কুরআনুল কারীমের আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৌড় মারলেন, মায়ের কবরের পাশে দাঁড়ায়া তো চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দেয়া বলে, আল্লাহ আপনি এমন নবীর উপরে আয়াতখানা নাজিল করে দিলেন, আমি আপনার হাবিব, আপনি ঘোষণা করে দিয়েছেন আপনি আল্লাহ ছাড়া অন্য করে ইবাদত করা যাবে না। আমি সকল অবস্থায় আপনার ইবাদত করি, আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি। কিন্তু আপনি দ্বিতীয় নাম্বার জানিয়ে দিয়েছেন আপনার ইবাদতের পর কাজ হলো পিতামাতার জন্য ইহসান করা, তাদের খেদমত করা। আপনি এমন নবীর উপরে আয়াতখানা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি, জন্মের পরে আমার মাকে হারিয়েছি, আমার বাবা নাই, আমার মা নাই, কেমন করে আয়াতের উপরে আমল করব জানতে চাই। জোরে বলেন ঠিক কি না? ও মুসলমান ভাইয়েরা, আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী দু চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হাবিব আর কান্না করা লাগবে না, ও হাবিব আর কান্না করা লাগবে না। আমি বুঝতে পেরেছি হাবিব আপনি কেন কাঁদেন, আমি জানি আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার দুনিয়ায় এতিম। আমি আল্লাহ তাআলা জানি, এই জন্য কুরআনুল কারীমের মধ্যে একখানা আয়াত নাযিল করে দিলাম। আমার সঙ্গে বলুন, আমার সঙ্গে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব যাদের বাবা নাই, যাদের মা নাই, দুনিয়ায় যারা আপনার মতো এতিম, ও হাবিব টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না হাবিব। আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দোয়া শিক্ষা দিলাম, তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো পিতামাতার জন্য দোয়া করা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে, হাবিব আর কান্না করা লাগবে না। আমি বুঝতে পেরেছি আপনার বাবা নাই, আপনার মা নাই, এই জন্য কাঁদেন। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম কুরআনুল কারীমের মধ্যে, যাদের বাবা নাই, যাদের মা নাই, যারা এতিম সন্তান, তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো পিতামাতার জন্য দোয়া করা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? ক্লিয়ার? তাহলে যাদের বাবা নাই এবং যাদের মা নাই, তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো পিতামাতার জন্য দোয়া করা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার উম্মতিরা শোনো, আমার সাহাবীরা শোনো, ও সাহাবীরা, দুনিয়ায় যারা এতিম সন্তান, যাদের বাবা নাই, যাদের মা নাই, এমন এতিম সন্তানগুলো যখন শুধুমাত্র একটা বার কণ্ঠনালী দ্বারা উচ্চারণ করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী ডাকটা বলে, আমার সাহাবীরা শোনো, কোন সন্তান যাদের বাবা নাই, যাদের মা নাই, এমন কোন সন্তান শুধুমাত্র কণ্ঠনালী দ্বারা আমার আল্লাহ তাআলার দোয়া, আল্লাহ তাআলা যে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর শিখানো বাক্য যদি কোন সন্তান কণ্ঠনালী দ্বারা উচ্চারণ করে, আল্লাহর হাবিব বলে বান্দার কণ্ঠনালী দ্বারা ওই বাক্যটা উচ্চারিত হতে দেরি হয়, কিন্তু পিতামাতার আমলনামায় সওয়াব হাদিয়া হিসেবে পৌঁছাইতে দেরি করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সন্তান যখন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, দোয়াটা করতে দেরি হয়েছে, কণ্ঠনালী দ্বারা উচ্চারিত হতে দেরি হয়, কিন্তু আল্লাহর নবী বলছে পিতামাতার আমলনামায় দোয়াটা হাদিয়া হিসেবে সওয়াব পৌঁছাইতে আল্লাহ দেরি করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন, শুধু দুরকুনই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন সন্তান যাদের বাবা নাই, যাদের মা নাই, এমন কোন সন্তান যদি পিতামাতার কবরের পাশে দাঁড়ায়া একটা বার বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে,
আল্লাহর কসম করে বলি, গোটা দুনিয়ায় যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ বিক্রি করে যত অর্থ হয়, ওই অর্থগুলো যদি আপনাকে দেওয়া হয় আপনি যতটা খুশি হন, তার চাইতে ওই কবরের মাঝখান থেকে আল্লাহর বান্দাগুলো আপনার পিতামাতা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তাহলে বলুন তো, যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই?